একবিংশ শতকেও মধ্যযুগীয় বর্বরতার ছবি ধরা পড়ল তারকেশ্বরের তেঘরি গ্রামে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নিদানে একঘরে 12টি পরিবারের 60 জন সদস্য। দুষ্কৃতীদের নিদানে বিগত 10-15 দিন ধরে মিলছে না মুদিখানা, দুধ, সবজি, মাছ, এমনকি বন্ধ শিশুদের পড়াশোনাও। শুধু তাই নয়, বন্ধ করে দেওয়া হয়েছে চাষ আবাদ। কৃষি শ্রমিক থেকে কৃষি জমিতে জল পরিষেবা প্রদানকারীকে হুমকি দেওয়া হয়েছে যাতে হালদার পরিবারকে কোনো সুবিধা না দেওয়া হয়। এক কথায় সামাজিকভাবে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে একঘরে করে রাখা হয়েছে এই 12টি পরিবারকে। প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো ফল। সব জেনেও নিশ্চুপ স্থানীয় প্রশাসন। অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারকেশ্বরের তেঘরি গ্রামের হালদার পরিবারের সদস্যরা। কিন্তু কারা এই নিদান দিয়েছে? ভয়ে মুখ খুলতে চাইছে না কেউ। না মুদির দোকান, না দুধ বিক্রেতা, না সবজি বিক্রেতা, এমনকি গৃহ শিক্ষকরাও মুখ খুলছে না ভয়ে। যদিও হালদার পরিবারের অভিযোগ, এলাকার কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই নিদান দিয়ে রেখেছে সকলকে। আমাদের এই যে এত সমস্যা, ভয়ে ভয়ে আমাদের থাকতে হচ্ছে। নাতি নাতনিদেরও মানে সমস্ত মানে পড়াশোনা বন্ধ। আমার স্বামী 92 বছর বয়স, এখন বিছানায় শুয়ে আছে। এবার তার চুল কাটা, দাড়ি কাটা বা ওষুধ, ডাক্তারখানায় যাওয়া। আমার একটা গাড়ি ছিল, ছেলে মেয়েদের স্কুল নিয়ে যেত, তাদের হুমকি দেখে তাকে বন্ধ করে দিয়েছে। 15 হলে একদম বন্ধ, সব বাজার দোকান মানে সমস্ত সব বন্ধ করে দিয়ে, সমস্ত সব চাষবাস যারা চাষ করে তাদেরকে বলছে জল দেওয়া হবে না, ট্রাক্টর নামানো চলবে না। বাড়িতে বম ফেলছে, বাড়িতে 5খানা বম, এখনও দেখাতে পারি 5খানা বম বাড়িতে ফেলেছে। কাজের জায়গা, কাজের মেয়েরা ছিল আমার জায়েদের বাড়ি, তাদের ঘরে কাজ করতেও আসতে দেয়নি। হ্যাঁ, কষ্ট হচ্ছে। গয়লাকে বাচ্চাগুলো দুধ দিতে আসে, গয়লাগুলোকে ভয় দেখিয়েছে যে দুধ দিবি না ওদের। আমরা চাইছি শান্তি। তেতার যুগে চলে গেছে কোথায়? হ্যাঁ, এরকম তো কোনোদিন শুনিনি, এই প্রথম শুনছি। কিন্তু কেন তাদের সাথে এই বর্বরতা? হালদার পরিবারের দাবি, গ্রামে একটি রক্ষাকালী মন্দিরের দখলকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হন হালদার পরিবার। কিন্তু একাধিকবার আদালত হালদার পরিবারের পক্ষে রায় দেয়। সেই রায়কে বুড়ো আঙুল দেখিয়ে জোরপূর্বক মন্দির দখল রাখতে চাইছে গ্রামের কয়েকজন মাতব্বর তৃণমূল নেতা। সেই কারণেই তাদের উপর এই নির্যাতন। কোর্টের যে রায়, সে রায়েতে বলা হয়েছে সেবায়েতরা ছাড়া, নথিভুক্ত সেবায়েতরা ছাড়া অন্য কেউ মন্দিরে পূজা করতে পারবে না। এখনও কিন্তু বিরোধী পক্ষের ব্রাহ্মণরা এসে মন্দিরে জোরপূর্বক পূজা করে যাচ্ছে। তারপরেও পুলিশ প্রশাসনকে জানানোর পরেও কোনোরকমভাবে তাদেরকে বারণও করা হয়নি, তারা এখনও সেইভাবে পূজা করে যাচ্ছে। কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। যদিও ঘটনা প্রসঙ্গে তারকেশ্বর বিধায়ক তথা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন, এই ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি জানেন না, তবে যদি ঘটে থাকে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন। তৃণমূল কখনো এসব করে না, প্রশ্রয় দেয় না, বা তৃণমূলের এই ধরনের কাজ যে করবে তাকে দল থেকে সোজা সাসপেন্ড করা হবে। 2-3 জন মহিলা এসে বলছিল যে করবে, শুনছি, কেউ করবে না। যদি করে থাকে আমার কাছে পাঠাও, দেনান্দার তার ব্যবস্থা হবে। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা। যেভাবে ওই পরিবারের প্রতি হেনস্থা চলছে, যেভাবে তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করছে, একটা পরিবারের প্রতি সব দিক থেকে সামাজিকভাবে বয়কট করে রেখেছে, এই ধরনের রাজনীতি তৃণমূলই করে। তৃণমূল একটা দ্বিচারিতা এবং দ্বিধাবিভক্ত রাজনীতি করতে চাইছে, যেটা হিন্দু সমাজকে ভাগ করাতে চাইছে। কিসের দরকার ছিল যে ওদের সামাজিক বয়কট করে দেওয়া, এরা পলিটিক্যাল ভাবে প্রেসার দেওয়া? এগুলো একমাত্র তৃণমূলই পারে। এই নোংরা জঘন্য রাজনীতি টিএমসি করে যাচ্ছে, যেখানে কোর্টের রায়ের বিরুদ্ধেও ওনারা গিয়ে ওনাদেরকে সামাজিক বয়কট করছে। পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউজ আজ বাংলা, তারকেশ্বর। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।